আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ক্যাপকাট ভিডিওস এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ ডাউনলোড থেকে শুরু করে এর বেসিক ধারণাগুলি দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ফেসবুকে বা ইউটিউবে আপনার যদি চ্যানেল থাকে বা পেজ থাকে, আপনি যদি ভিডিও মার্কেটিং করে ইনকাম করেন, তাহলে আপনার এটি জানা অবশ্যই দরকার। কারণ ক্যাপকাট হচ্ছে বর্তমান সকল সফটওয়্যারের চাইতে সহজ এবং খুব আপডেট, খুব প্রিমিয়াম একটা সফটওয়্যার, যেখানে আপনার কোনো লোগো আসতেছে না, কোনো ট্যাগ ভার্সন ইউজ করা লাগতেছে না। এখানে ক্যাপকাট খুবই মজাদার একটা সফটওয়্যার, যার কারণে আমি পিসিতে এবং মোবাইলে ক্যাপকাট দিয়েই কাজ করি এবং ক্যাপকাটের বেসিক বিষয়গুলি আমি আপনাদেরকে আজকে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ অল্প একটু দেখলে বা স্কিপ করে দেখলে ভিডিওটির মধ্যে কিছুই বুঝতে পারবেন না। আর আমি একটা ভিডিও আপনাকে কয়েকভাবে দেখায় দিব, কয়েক রেশিওতে দেখায় দিব। বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন, তাহলে আপনিও সুন্দর এডিটিং করতে পারবেন ইনশাল্লাহ। তো আলোচনার বিষয় হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ক্যাপকাট দিয়ে সুন্দর করে একটি ভিডিও এডিটিং করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে যেতে হবে প্লে স্টোরে অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনি কি লিখবেন, ক্যাপকাট। ক্যাপকাট লিখে আপনি যদি সার্চ করেন, এইখানে যে এরকম একটি লোগো যুক্ত সফটওয়্যার পাবেন। এই হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটর সফটওয়্যার। হচ্ছে 6 মিলিয়ন রিভিউ। চিন্তা করেন, 6 মিলিয়ন রিভিউজ, তার মানে কি পরিমাণ মানুষ ইউজ করে অ্যাপসটা। তো এখন আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল একদম ইজি, কোনো ঝামেলা নাই। আবার ভিডিওতে যখন এডিটিং করতে যাবেন তখনও কোনো ঝামেলা নেই। তো আমি এখন আপনাদেরকে আমার অ্যাপস দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করে দেখাবো এবং বিভিন্ন টুলসগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আপনি ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি হচ্ছে কি করবেন, এই যে নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এখানে ভিডিও গ্যালারি দেখাবে। আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। আপনি এখান থেকে আপনার যে ভিডিও এডিটিং করবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। আপনার টাইম লাইনে ভিডিওটা চলে আসবে। এই হচ্ছে ভিডিও। এই যে দেখেন লোগোটা, এই লোগোটা আপনি অনায়াসে ডিলিট করে দিতে পারবেন। এখানে চাপ দিয়ে এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিলেন, ডিলিট হয়ে গেল। এখন আর এই লোগো থাকবে না আপনার ভিডিওতে। তো এই ভিডিওটাকে আপনি মনে করেন আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনাকে প্রথমে দরকার রেশিও। আচ্ছা, আমি সর্বপ্রথম এই নিচের বিষয়গুলো একটু পরিচয় করা দেয় আপনাদের সাথে। এইখানে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে এডিট কাটার। এইটা হচ্ছে আপনি ভিডিওটাকে কাটতে পারবেন। এই যে দেখেন, এই ভিডিওটাকে যদি আপনি মাঝখান থেকে কাটতে চান, এখানে টাচ করে এই এডিটে যদি টাচ করেন, তাহলে আপনার এই যে এখানে শো করতেছে। এখন এখান থেকে এডিটে টাচ করার পরে ক্রপ, এই যে এডিটে টাচ করার পরে ক্রপ, এখানে ক্রপ করে ভিডিওটাকে আপনি কেটে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এই হচ্ছে প্রথমটার কাজ। তো এখন হচ্ছে আপনার এখানে ডিলিট বাটন আছে, এই ডিলিট দিয়ে ডিলিট করে দেওয়া। স্প্লিট দিয়ে হচ্ছে আপনার এই যে মাঝখান থেকে ভাগ হয়ে গেল, এখানে আমি আনডু করে নিচ্ছি। এভাবে ওভারলে দিয়ে হচ্ছে এখান থেকে টেক্সট লিখতে পারেন, অ্যাড টেক্সট, স্টিকার। তারপরে ওভারলে দিয়ে আপনি এই ছবির উপরে আর একটা ভিডিও আনতে পারেন। এই যে অ্যাড ওভারলে দিলে আপনার গ্যালারিতে চলে গেল। এখন আপনি এখান থেকে যে ভিডিওটা বা ছবিটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে, এইটার উপরে চলে আসবে, স্ক্রিনের উপরে। তো এই হচ্ছে ওভারলের কাজ। তারপরে হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টে হচ্ছে আপনি ভিডিও ইফেক্ট আছে, বিভিন্ন ভিডিও ইফেক্ট আছে। এই ভিডিওর উপরে আপনি দিতে পারবেন। এই যে এটা এখান থেকে যেটা অ্যাপ্লাই করবেন সেটা এই ভিডিওর উপরে কাজ করবে। তারপরে এখানে ফটো ইফেক্ট আছে, বডি ইফেক্ট আছে। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন, আমি আপনাদেরকে বেসিক ধারণাটা দিচ্ছি। তারপরে হচ্ছে রেশিওতে গিয়ে আপনার এখান থেকে যে রেশিও আপনার প্রয়োজন ভিডিওর জন্য, সেই রেশিও নিতে পারবেন। তো তারপরে হচ্ছে ফিল্টার আছে, ফিল্টারে গিয়ে আপনি হচ্ছে আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে এই যে অনেক ভিডিও কালার চেঞ্জ করার মতো জায়গা আছে, তো এগুলা করতে পারবেন। তারপর হচ্ছে স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার এখানে আছে। আপনি এখান থেকে স্টিকার যে কোনোটা নিয়ে ইউজ করতে পারেন। অনেক স্টিকার আছে এখানে, টেক্সট টেমপ্লেট আছে। এগুলো আপনাকে কিছুই তৈরি করতে হবে না। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার অনেকে যে লাইক,
তারপরে হচ্ছে আচ্ছা আমি একটা ইউজ করি, এখানে সাবস্ক্রাইব ইউজ করি। এই দেখেন সাবস্ক্রাইবারটা চলে আসছে। এইখানে আপনি যেখানে জায়গা যেখানে খুশি সেইখানে ছোট বড় ইচ্ছা মতো করে এখানে লাগাই দিতে পারেন। চেক মার্কে ক্লিক করে দিবেন, এটা রয়ে গেল এখানে। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এটা ভিউ হবে, এটা ব্যবহার করতে পারেন। এখানে আরো অনেক কিছু আছে টেক্সট টেমপ্লেটের মধ্যে, যে ব্লগের জন্য আছে, আউটরো আছে, হ্যাঁ এখানে সবকিছু রেডি করে দেওয়া আছে, শুধু আপনি নেবেন ফ্রি। তো এখানে এগুলা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে ইউটিউবের জন্য এই ভিডিওটাকে ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটা আমি প্রথমে রেশিওতে যাই, রেশিওতে গিয়ে আমি ইউটিউবের রেশিওটা নিচ্ছি 16:9। এটা নিলে পরে এখন দেখেন এই যে পিছনে কালো হয়ে গেল। পিছনে কালো হওয়ার কারণে জিনিসটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো পিছনে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে আমাকে ক্যানভাসে যেতে হবে। এই যে হচ্ছে ক্যানভাস, এইখানে ক্যানভাস দেখা যাচ্ছে। এই ক্যানভাসে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্যানভাসে ক্লিক করার পরে আপনি যদি ব্লার করতে চান এখান থেকে ব্লার করতে পারেন। আবার এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে গেলে পরে আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে। আবার এখান থেকে যদি আপনি আপনার কোনো একটা ইমেজ দিতে চান, পিছন থেকে এনে সেই ইমেজটা দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে ক্রস চিহ্নে ক্লিক করে আমি কেটে দিচ্ছি। তো আমি আপনাকে ভিডিওটা ব্লার করে দেখায় দিচ্ছি। ব্লারে গেলে পরে এই ভিডিওটাই পিছন দিয়ে দেখাবে ব্লার আকারে। এটা হচ্ছে ব্লার একটু কম, এটা হচ্ছে ব্লার একটু বেশি। আপনি এখান থেকে যেটা খুশি দিতে পারেন। তো আমি এটা দিয়েই দেখায় দিচ্ছি। এখন এই হচ্ছে ভিডিওর, মনে করেন যে এটা হচ্ছে রেশিওটা হচ্ছে ইউটিউবের জন্য। এই ভিডিওটা তো হচ্ছে আপনার হইলো ইউটিউবের জন্য না, এটা হচ্ছে মোবাইলের একটা রিলস, তার মানে ফেসবুকের একটা রিলস, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে এরকম দেখাই দিচ্ছি। আপনি রিলসও এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ভিডিওর রেশিও এখানে আছে। আবার ফেসবুকের জন্য যে ভিডিও স্কোয়ার, সেটাও ইনস্টাগ্রাম ওইটাও নিতে পারেন আপনার ইচ্ছা। তো এইটা এভাবে নেওয়ার পরে ওই ভিডিওটার স্টিকারটা, সাবস্ক্রাইব বাটনটা একটু নিচে চলে গেছে। তো আমি ওইটাকে একটু বের করে নিয়ে আসি, তাহলে আমাকে আবার যেতে হবে, সেই স্টিকারে যেতে হবে। স্টিকারে যাওয়ার পরে ওইটা বের হয়ে আসবে। এখন এটাকে আমরা হচ্ছে একটু উপরে তুলে দেই, একটা ছোট্ট করে এক জায়গায় দিয়ে দেই। তো এই সাবস্ক্রাইবার বাটনটা এখানে দিয়ে দিলাম। আবার আপনি যদি চান লাইক বাটন দিতে চাচ্ছেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে এখানে আরো লাইক বাটন আছে, এই যে এইটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাকে একটু ছোট করে এই পাশে বসাই দিলাম। এরকম আপনার ইচ্ছা যেমন খুশি আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনার চ্যানেলের লোগো দিতে পারেন, ইচ্ছা করলে টেক্সট কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখতে পারেন ইচ্ছা মতো। দেখেন এখানে সব কিছু রেডি করে দেয়া ভাই, একদম রেডি করে দেয়া। এই নামটাকে এডিট করে দেখেন কত সুন্দর করে দেয়া যায়। এখানে কাজ করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কাজ আছে এখানে। এই দেখেন কত সুন্দর, এই যে এখানে আপনার নামটা বসায় দিতে পারেন। হ্যাঁ, এখন এইটা যদি ভিডিওর সম্পূর্ণ জায়গায় দিতে চান, এই যে সাইডে ধরে টান দিবেন, টান দিয়ে এরকম এই শেষ পর্যন্ত দিয়ে দিবেন। আর এইখানে যদি দিতে চান তাহলে এইটা শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এই দেখেন ভিডিওটা কিন্তু কত সুন্দর হয়ে গেল। এখন এই ভিডিওটা অনেকটা ক্লিয়ার আছে। তারপর আমি আপনাদেরকে একটা বিষয় দেখায় দেই, যে কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর ফেস ক্লিয়ার থাকে না, ভিডিওগুলা একটু নর্মাল ভিডিও হয়, ডাউনলোড দেওয়ার পরে ক্লিয়ার দেখা যায় না। তো ভিডিওটাকে আপনি ক্লিয়ার করবেন কিভাবে, একদম এই স্ক্রিনটাকে ফ্রেশ করবেন কিভাবে, আমি সেই জিনিসটাও দেখায় দিচ্ছি। তো আপনি ভিডিওটার উপর, টাইমলাইনের ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে নিচে একটু স্ক্রল করে দেখেন এই যে রিটাচ, এই যে মানুষের মাথার মতো দেখা যাচ্ছে, এই যে এই বিষয়টা, এই রিটাচের উপরে ক্লিক করবেন। রিটাচের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ফেস, বাম পাশে ফেস দেখা যাচ্ছে, এই ফেসের উপরে ক্লিক করবেন। ফেসের উপরে ক্লিক করার পরে দেখেন ফেসটা সামনে চলে আসলো। সামনে চলে আসার পর এখন এই যে স্মুথে ক্লিক করবেন। এখন একটু খেয়াল করবেন ভিডিওটার দিকে মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা। এই আমি নিচের এইটাকে একটু ডান পাশে দিব, দেখেন ভিডিওটার ফেসটা কত সুন্দর স্মুথ ক্লিয়ার হয়, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই দেখেন একদম 98-100% দিয়ে দিলাম। এখন কতটা স্মুথ দেখা যাচ্ছে দেখেন, একদম এইচডি কোয়ালিটি। আর এই পিছনের দিকে যান, দেখেন হালকা নরমাল, অতটা বোঝা যাবে না এখানে কারণ ভিডিওটা অনেকটা ফ্রেশ, যার কারণে অতটা বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আপনি নর্মাল হলে, আপনার নর্মাল ভিডিও হলে এখান থেকে আপনি একদম ক্লিয়ার করে নিতে পারবেন এইচডির মতো। তো তারপরে যে স্কিন কালার আছে, এখান থেকে আপনি স্কিন কালার আরো সাদা করতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা মতো। এই যে নিচের এটা একটু এদিক ওদিক টান দিয়ে দেখবেন 1 ডিগ্রি, এগুলা এরকম করে দেখবেন। এটা দেখেন কত সুন্দর।
এটাও ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই যে মেকআপে যাবেন, এইটা একটু ব্যবহার করা হয়। এই যে মেকআপে থেকে লিপস্টিক আছে, তারপরে আই শ্যাডো আছে, চোখের শ্যাডো, এরকম এগুলো দিতে পারবেন। আমি একটু লিপস্টিকের এটা দিয়ে দেখাই, দেখেন এই যে লিপস্টিক আপনি বেশি কম যেটা খুশি দিতে পারেন। এরকম করে আপনি ভিডিওটাকে একদম ক্লিয়ার করে নিতে পারেন। এটা কিন্তু ইউটিউবের জন্য, ইউটিউবের ফরম্যাটে ভিডিওটা বানানো হলো। ভিডিওটার কাজ কিন্তু আমার প্রায় সম্পূর্ণটাই শেষ। তো এইখানে হচ্ছে এভাবে ভিডিও এডিটিং করবেন আপনি, দেখেন ভিডিওটার কোয়ালিটি কত সুন্দর হলো। তো এরকম করে আপনি আরও অন্যান্য রেশিওতে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওকে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে গ্রিন স্ক্রিন খুব সুন্দর করে রিমুভ করা যায়। তো এখানে অনেক কাজ আছে, তো আমি চেষ্টা করব ধাপে ধাপে আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য। আর এখান থেকে কোন কাজটা আপনারা করতে পারতেছেন না, আমি চাইবো যে আপনারা সেই বিষয়টা কমেন্ট করেন, তাহলে আমার সহজ হবে সেই বিষয়টাকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাতে। তো এখন ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো এখন ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, রেন্ডার করবেন। রেন্ডার করার জন্য এই যে উপরে দেখেন, এই যে এইখানে হচ্ছে উপরে দেখেন এই যে 1080 পিক্সেল লেখা রয়েছে, ওইখানে একটা ক্লিক করে দিবেন। 1080 পিক্সেলের উপরে ক্লিক করবেন। 80 পিক্সেলের উপর ক্লিক করার পরে এখানে রেজুলেশন আছে, আপনি যদি চান 720-এ করবেন করতে পারেন। তারপরে যে ফ্রেম রেট আছে এখানে আপনি বাড়ায় দিতে পারেন। তো আমি মূলত এরকম 1080-তেই করি। তো ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখবেন যে অতি দ্রুত, খুব অল্প সময়ের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই এই ভিডিওটা রেন্ডার হয়ে যাবে। 5 মিনিট 7 মিনিটের ভিডিও খুব দ্রুতই রেন্ডারিং হয়। তো এর জন্য আমার কাছে এই অ্যাপসটি খুব ভালো লাগে। অ্যাপসটি খুবই, তার মানে একদম কি বলবো, একদম খুব ভালো কাজ করে এবং খুব দ্রুত কাজ করে এবং খুব ভালো পারফরমেন্স দেয়। ভিডিও কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই আমাদের রেন্ডারিং হয়ে যাচ্ছে। রেন্ডারিং হওয়ার পর গ্যালারি থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওটা। এখানে কিন্তু ডান বাটনে চাপ দিতে হবে, না হলে কিন্তু গ্যালারিতে যাবে না। আবার এখান থেকে আপনি টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এই ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারেন। তো ওদিকে আমি যাব না, এখন ডান বাটনে ক্লিক করলাম। এখন ভিডিওটা আমার অলরেডি চলে গেছে গ্যালারিতে এবং এইখানে কিন্তু রয়েছে, এখানে আপনি আবার এই ভিডিওটা রেখেই আপনি এডিটিং করতে পারেন আর একটা ভিডিও নিয়ে, তাতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই প্লে করে। গ্যালারিতে যাওয়ার পর দেখেন এই যে ভিডিওটা চলে আসছে। এই যে দেখেন ভিডিওটা কত সুন্দর কোয়ালিটির ভিডিও চলে আসছে। দেখেন আমি একটু লাইটিংটা বাড়ায় দেই, দেখেন দেখেন কত সুন্দর ফ্রেশ স্ক্রিন, একদম হাই কোয়ালিটি ভিডিও চলে আসছে, দেখছেন? তো এরকম করে ভিডিওর কাজ করে আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই কন্টেন্ট ভালো হবে, দেখতে ক্লিয়ার দেখা যাবে, স্মুথ হবে, যার কারণে আপনার ভিডিও আশা করি ভিউ হবে। তো আমি আশা করি যে আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে কাজগুলো শিখে আপনি কাজ করেন, কাজ করে আপনার পেজে বা ইউটিউবে আপলোড করেন ভিডিও, দেখবেন আপনার ভিডিও অটোমেটিক ভিউ হবে। যে দর্শক একবার ঢুকবে আপনার ভিডিও দেখবে, অন্তত আনক্লিয়ারের কারণে, তার মানে ভিডিওটা যে না দেখে চলে যাবে এরকম হবে না। কন্টেন্ট যে ক্লিয়ার আছে এইচডির মতো, এইটা দেখেই ভিডিওটা আপনার কন্টিনিউ করবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, আমি ইউটিউবে নতুন। আমি ইউটিউবে কাজ করতাম না, আমি এমনি কাজ করতাম, যার কারণে এখন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করছি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর এরকম ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে আমি সাপোর্টের দোয়া চাচ্ছি। পর দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ভালো কোনো টপিকস নিয়ে ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।